পৃথিবীর মধ্যে যারা আদর্শ চরিত্র দান করে, যারা আদর্শ চরিত্রবান, চরিত্রের ধারক ও বাহক, আমি তাদের চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য এসেছি। ইন্নাল্লাহা বাআসানি লিতামামে মাকারিমিল আখলাক ওয়া মাহাসিনিল আফআল। আমি তাদের চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে। আর যত সৎ কর্মশীল ব্যক্তি আছে তাদের নেক আমল, ভালো কাজ, সৎ কর্মশীলতার পূর্ণতা বিধানের জন্য আমি আমার আল্লাহর কাছ থেকে মুআল্লিম হিসেবে এসেছি। কি হিসেবে এসেছি? মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে। তো আমার দরস তদরিস, আমার পঠন পাঠন, আমার শিক্ষকতার প্রথম পাঠ আমি সৃষ্টিকে দিচ্ছি আমার মায়ের কোলে বসে, এভাবে যে আমি যদি মা হালিমার দুটো স্তন থেকে দুধ পান করি, মা হালিমার আপন সন্তান ডিপ্রাইভড হবে, মাহরুম হবে, বঞ্চিত হবে। সে কারণে আমি একটা স্তনের দুধ তাদের জন্য রেখে দিয়ে আরেকটা থেকে পান করে আমি মানবতার শিক্ষা আমার দুদুমা হালিমার কোলে বসে শুরু করে দিলাম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এই অনুপম চরিত্র কে দিয়েছেন? ও খুদা নে মরতবা तुझको दिया न किसी को मिले न किसी को मिला, कोई तुझे सा हुआ है ना होगा शाह, कोई तुझे सा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, कसमे शबे तारों में राज़ोए ताओ सलातुनिया সালামুনিয়া হাবিব আল্লাহ। আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে হাঁটতেন, যেই নাম আল্লাহ দিয়েছেন মা আমিনাকে পেটের মধ্যে থাকতে, কথা বলেন ঠিক কিনা? When she was pregnant with the apostle of Allah, a voice said to her, Amina, you are the pregnant with the Lord of these people. When he is born, you call him Muhammad. জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলফ্রেড গিয়াম দ্য লাইফ অফ মুহাম্মদের মধ্যে এই কথা বলছেন, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাবলিশড হয়েছে। তাম পৃথিবীর অন্যতম একটা গ্রন্থ ইবনে ইসহাকের সিরাতে রাসূলুল্লাহ, এটা ট্রান্সলেশন। যতগুলো নবী চরিত্রের উপরে গ্রন্থ আছে এগুলোর মধ্যে অন্যতম, যেখানে 18 থেকে 19টা হাদিসের রেফারেন্স দিয়ে এই কথা বলা হয়েছে যে আল্লাহর হাবিব যখন পেটে, তখন মা আমিনাকে গাইবী আওয়াজ দিয়ে কানের মধ্যে বলছে যে তুমি পেটের মধ্যে গোটা পৃথিবীর লর্ডকে ধারণ করে আছো। তো তিনি দুনিয়ায় আসলে কারো নাম নিও না, আমি আল্লাহ তোমাকে সেই নাম বাপিয়ে দিচ্ছি, তাকে মুহাম্মদ নামে ডাকবে। যিনি বলবেন না সুবহানাল্লাহ। আমরা মুহাম্মদ নামে সন্তানের নাম রাখতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আমার নবী বলেন, যে ঘরে মুহাম্মদ নামে সন্তান আছে সেই ঘরে আল্লাহর রহমত আছে। আর যাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, 3টা সন্তান দিয়েছেন। কয়টা সন্তান? 3টা ছেলের একটারও নাম মুহাম্মদ রাখলো না, আমার নবী বলেন সেই ঘরের মধ্যে গজব আযাবের আশঙ্কা থাকে। চিৎকার দিয়ে বলবেন না নাউযুবিল্লাহ। আর যেখানে যে ঘরের মধ্যে আল্লাহ 3টা নারী কন্যা সন্তান একই মা বাবাকে দিয়েছেন, আমার নবী বলেন ওই মা বাবা আল্লাহর দরবারে এমনিতেই জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তো সেই কথায় ফিরে আসতে পারবো কিনা জানি না, আমি একটু একটু করে লাইট দিই যে সামান্য সময় আপনাদের ধৈর্য থাকে। দেখেন আল্লাহর হাবিবকে বলছেন মুহাম্মদ সেট এ শাইনিং এক্সাম্পল টু হিজ পিপল and his character was pure and stainless. আল্লাহ বলছেন খুলুকে আজিম। গুস্টাভ ওয়েল খ্রিস্টান হয়ে বলছে যে হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর এন্ড স্টেইনলেস। এই পাশে যখন আপনি দেখবেন ভারতে, যখন আপনি পাটনায় যাবেন, একজন প্রিন্সিপাল, ওনার একটা গ্রন্থ আছে, তিনি গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠতম পৃথিবীর কতগুলো গিফটের বর্ণনা দিচ্ছেন, হাদিয়া, উপহার। তো বলে যে দ্য ফার্স্ট গিফট অফ মুহাম্মদ টু আস ওয়াজ দ্য চার্ম and innocence of his boyhood। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য
প্রথম হাদিয়া হচ্ছে তার নিষ্পাপ চরিত্র। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে ডিএন সেন। তিনি বলছেন এটা, বলে সেকেন্ড গিফট অফ মুহাম্মদ টু আস ওয়াজ দ্য ট্রুথফুলনেস। তার দ্বিতীয় গিফট হচ্ছে, দ্বিতীয় হাদিয়া হচ্ছে তার সত্যবাদিতা, হুইচ ক্যারেক্টারাইজড হিজ ফুল লাইফ। যে সত্যবাদিতা তার গোটা জীবনের মধ্যে তিনি ধারণ করেছেন। এইভাবে বলতে বলতে বলে লাস্ট এন্ড মোস্ট সিগনিফিকেন্ট গিফট অফ মুহাম্মদ টু অল হিউম্যানিটি হ্যাজ বিন দ্য গিফট অফ ইউনিক ইউনিটি। তিনি গোটা পৃথিবীকে চিরনির মতো সমান করে, আমরা যেভাবে প্যান্ডেলের নিচে বসে আছি, আল্লাহ নবী তার রহমতের শামিয়ানার নিচে গোটা সৃষ্টিকে ধারণ করেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহর হাবিবের অনুপম চরিত্রের একটা নিয়ামতের ভান্ডার। আমরা যখন অসুস্থ হই, নবী বলেন তুমি অসুস্থ রোগীকে দেখতে যাও, তো কি পাবে? অসুস্থ রোগীর পাশে যতক্ষণ থাকবে তুমি আল্লাহর রহমতের সাগরে ডুব দিবে। এভাবে বলতে বলতে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন কাকে? যিনি রোগীকে দেখতে গেলেন। তো সাহাবারা বিনয়ের সাথে জেন্টলি সফটলি আদবের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু যে রোগীর সেবা শুশ্রূষা করবে তার কথাই আপনি বলে গেলেন, ঠিক আছে, তো যিনি রোগী সে কি কিছু পাবে না? আমার নবী বলেন, আরে পাগলরা, দেখো, যে শুধু একটা দিনের জ্বরে আক্রান্ত হয়ে সবর করে, মান ওয়াকা লাইলা, আর সে একেবারে বিকট চিৎকার করে, আর্তচিৎকার করে, পাগলামি না করে আমি মরে গেলাম হায় আল্লাহ বলে পাগলের বেশ ধারণ না করে, তার মধ্যে যদি সবর থাকে, ওই একটা রাতের বিনিময়ে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন নিয়ামত নবী আমাদের জন্য রেখেছেন। বলে উম্মত, তুমি একটা কাঁটাবিদ্ধ হলে, আমার নবী বলেন তুমি সবর করো, একটা কাঁটাবিদ্ধ হওয়ার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বয়হুডে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কেন বলছেন যে এটা ফার্স্ট গিফট, এটা সেকেন্ড গিফট, এটা মোস্ট সিগনিফিকেন্ট গিফট? তো তাকে মুহাম্মদ নামে কেউ আর ডাকছে না। বলে হাজা মুহাম্মদ আল আমিন রাদিনা, এই তো দেখো আমাদের আল আমিন যাচ্ছে। তো আল্লাহর হাবিবকে কেন বলছেন যে আমাদের আল আমিন? দেখলে বলে হাজা মুহাম্মদ আস সাদিক রাদিনা, এই তো আমাদের আস সাদিক, যার উপর আমরা স্যাটিসফাইড। বিরামহীন যুদ্ধ চলছে কোনো কারণ ছাড়া। নবম বা দশম সংস্কারের মধ্যে আল্লাহর ঘরে যে পাথরটা হাজরে আসওয়াদ, মধুমক্ষিকার মতো মানুষ যেখানে ছুটে যাচ্ছে, আবার ওখানে শহীদ হয়ে যাচ্ছে। যারা আল্লাহর ঘরে গিয়েছেন তাওয়াফের মধ্যে দেখেছেন, সে পাথরটা ঝরে পড়লো, খসে পড়লো। এখন সেটা কে রাখবে? বিরামহীন যুদ্ধ চলছে। এখন এই যুদ্ধ থামাবার মতো কেউ নেই। এই বলে এটা আমি রাখবো, এই গোত্রের প্রধান বলে আমি রাখবো, এই শেখ বলে আমি রাখবো, এই মাতবর বলে আমি রাখবো। গোত্রে গোত্রে ট্রাইবেল সিস্টেমে যেহেতু তারা ছিল, গোত্রীয় বিসংবাদগুলো ধর্ম, ধর্ম থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, বিভিন্ন রূপে এটা ছড়িয়ে যাচ্ছে। পরে তারা বলে যে ঠিক আছে, আগামীকাল সকালে আল্লাহর ঘরে যে ঢুকবে আমরা তার উপরে দায়িত্ব ন্যস্ত করব। দেখে যে সর্বপ্রথম তাহাজ্জুদের সময়ে ঢুকছেন আল্লাহর হাবিব হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে বলে হাজা মুহাম্মদ আল আমিন রাদিনা, এই তো আমাদের আল আমিন মুহাম্মদ ঢুকছে, যার উপর আমরা সন্তুষ্ট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম? আল্লাহর হাবিবকে দায়িত্ব দিলেন। আল্লাহর হাবিব রহমতের চাদরটা এভাবে শুধু মেলে ধরলেন, চাদরের মধ্যে পাথরটা নবীজি দিলেন। তো দেওয়ার পরে এবার গোত্রের শ্রেষ্ঠ চারজন প্রধানকে ডাকলেন, তাদের কাছ থেকে স্বীকৃতি আদায় করলেন, সবার কাছ থেকে। বলে চারজনকে তোমরা মানো? বলে হ্যাঁ মানি। এই চারজনের সিদ্ধান্ত তোমরা মানবে? বলে হ্যাঁ। তো চারজনকে আল্লাহর হাবিব চারটা কর্নার ধরিয়ে দিলেন। বলে তোমরা প্যারালালি, সমান্তরাল ভাবে এট এ টাইম এক যুগ উপরের থেকে তুলতে থাকো, উপরে নিচে এভাবে ডানে বামে না হয় মতো। তো তুলতে তুলতে পার্টিকুলার জায়গায় যখন আসছে, আল্লাহর হাবিব
নবুয়তের হাতে সেটা রেখে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেটা তো আর ঝরে পড়লো না, মুহূর্তের মধ্যে তাদের রক্ত লুলুপোতা, রক্তের হুলি খেলা, রক্তপাত, ব্লাড শেড 1 সেকেন্ডের মধ্যে বন্ধ। আল্লাহর নবী তাদেরকে রহমতের ছায়ার নিচে একীভূত করে দিলেন। আর নবীজি কি বললেন? যে পাথর আমি নবী আজকে স্থাপন করে দিলাম, কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর বান্দাদের গুনাহগুলো চুষতে থাকবে। আর যে চুমু খাবে সে তো আল্লাহর কুদরতের হাতের সাথে তার মুসাফাহা হয়ে যাবে। আল হাজারিল আসওয়াদু ইয়ামিনুল্লাহ। কিয়ামতের ময়দানে এই পাথর আল্লাহর দরবারে বলবে যে আল্লাহ আমি তার জন্য শাফাত করছি। আমার নবী বলেন সবার জন্য আমাকে কষ্ট করতে হবে না, এই পাথরের শাফাত নিয়ে তুমি জান্নাতে ঢুকে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে যেতে মন চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক নসিব করুন। চাচার সাথে কৌতূহল উদ্দীপনা বশত হরবল ফুজ্জারে গেলেন। এটা কি অন্যায় যুদ্ধ? এটার নাম হচ্ছে হরবল ফুজ্জার, ফিজার যুদ্ধ বলে। কেন? কারণ এটা হচ্ছে তারা নিজেদের মধ্যে চুক্তি করেছে যে আমরা পার্টিকুলার 4টা মাসের মধ্যে আমরা যুদ্ধ বিগ্রহ করব না। আলমালা পরিষদে বসে দারুন নদওয়ার বৈঠকে আল্লাহর ঘরে সিদ্ধান্ত নিল যে আমরা এই মাসের মধ্যে আমরা যুদ্ধ করব না। কিন্তু সেটা ভাইরাট করে তারা যুদ্ধ করা শুরু করেছে। এই কারণে এটার নাম হচ্ছে অন্যায় সম। আল্লাহর হাবিব চাচার সাথে চাইল্ডহুডে কৈশোরোন্মুখ অবস্থায় সেটা দেখলেন। দেখে আল্লাহর হাবিব দেখলেন যে এখানে কোনো আলটিমেট গোল নাই, কোনো গেম প্ল্যান নাই, কিছু নাই, শুধু এমনি মানুষের রক্ত ঝরছে। ওই জায়গা থেকে এনে হরবুল ফুজ্জারের বিপরীতে দিলেন হলফুল ফুজুল, যেটাকে বাংলা ভাষায় বিভিন্ন জায়গায় হিলফুল ফুজুল বলে। যত ধর্মের, যত পথের, যত বর্ণের, যত এতিম অসহায় দুস্থ আছে সবার রক্ষা কবচ হিসেবে আল্লাহর হাবিব সে শান্তি সঙ্গের ব্যানারে আল্লাহর নবীর সে অনুপম চরিত্র দিয়ে সবাইকে একীভূত করে শান্তির সমাজ কায়েম করে দিলেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে একের পরে আল্লাহর হাবিবের চরিত্র মাধুরীতে ইমপ্রেসড হয়ে মানুষ যখন দলে দলে ইসলাম গ্রহণ করছে, রক্তপাত নাই, রক্তের হুলি খেলা বন্ধ। তাইফের ময়দানে নবী গেলেন। আপনারা জানেন যে তাইফের মানুষ পাথরে পাথরে নবীকে আঘাতে জর্জরিত করে রক্ত ঝরছে নবীর দেহ থেকে। আল্লাহ মালাকিল জেবাল পাঠালেন, ও জিবরাইল যাও পাহাড়ের ফেরেশতা নিয়ে। জিবরাইল আমিন সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আল্লাহ এই পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন, আপনার যা বলবেন হুকুম তামিল করবে। জিবরাইল আমিনের মুখের কথা শেষ হতে না হতেই মালাকিল জেবাল এসে আমার নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করেন, আমরা কি করব আপনি বলেন। যে আমরা আপনি হুকুম করতে না করতেই আমরা যারা আপনার দেহ থেকে রক্ত ঝরিয়েছে আমরা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিই। আহসাবাই শব্দ আছে হাদিসের মধ্যে। আমার নবী বলেন, না, এটা তো আমার চরিত্র না। আমি ধ্বংস করার জন্য আসি নাই, আমি ভেনিশ করার জন্য আসি নাই, আমি সৃষ্টিকে গড়ার জন্য এসেছি। যারা আজকে আমার রক্ত ঝরিয়েছে তাদের বংশ থেকে মিন আসলাবিহিম, তাদের রক্ত থেকে, তাদের ফ্যামিলি ট্রি থেকে আমি এমন মানুষ দেখতে চাই যারা মুখের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলে বলে চিৎকার করে করে গলা ফাটাবে, এমন মানুষ আমি তাদের কাছ থেকে বের করতে চাই। যারা বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস না হলে আল্লাহর ঘরে যান, মদিনায় মুনাওয়ারায় ঘুরেন, তাইফে যান, আপনি ইয়েমেনে যান, হেজাজে যান, সারাউন্ডিংসে যেখানে যাবেন। 2013 সাল থেকে আল্লাহ দয়া করেছেন নবীর কদমের সদকায়। করোনার 2 বছর ছাড়া আল্লাহ তো নিয়ে যাচ্ছেন, সুযোগ পেলেই তাইফে যায়।
গোটা মক্কা মদিনার কোথাও যদি আপনি বৃষ্টির এক ফোঁটা পানি না দেখেন, তাইফের ময়দানে যখনই যাবেন দেখবেন রাস্তাগুলো বৃষ্টির পানিতে সয়লাব হয়ে আছে। অথবা একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি রাস্তায় লেগে আছে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি বৃষ্টি স্নাত। ডানে বামে দেখবেন আপনি অন্য কোথাও খেজুর গাছ ছাড়া অন্য কোনো সবুজ ঘাসপালা নাই, কিন্তু তাইফের ময়দানে যেদিকে যাবেন ডানে আর বামে বাংলাদেশের মতো সবুজ সুজলা সুফলা শস্য শ্যামল। ডানে আর বামে মনে হবে আপনি একটা বাজারের উপর দিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা গাছের মধ্যে ঝুলে ঝুলে আছে ফল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন হয়? আমার নবী বদদোয়া করেন নাই, দোয়া করেছেন। নবীর রক্ত পড়েছে আর আমার আল্লাহ সেখানে রহমতের বৃষ্টি দিয়ে সেটাকে নাতিশীতোষ্ণ বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীর প্রত্যেকটা পর্যটক তাইফে গিয়ে বলে হাউ ওয়ান্ডার্স অফ দি ওয়ান্ডার্স, কি বিস্ময়ের বিষয়। আল্লাহর এই অনিন্দ সুন্দর প্রকৃতি না দেখলে আপনি বুঝতে পারবেন না। প্রিয় হাজিরিন ইকরাম, ইয়াসরিবের মানুষ বলে আমরা কোন অপরাধ করলাম? চলো আমরা একটু গিয়ে আমরা একটু শান্তি অন্বেষণের চেষ্টা করি। বলে আমাদের যুদ্ধগুলো কেউ তো থামাতে পারছে না, আমরা ইয়াসরিববাসী গিয়ে তার সাথে একটু চুক্তি করে আসি। তিনি যেভাবে মক্কায় শান্তি দিয়েছেন, একই শান্তি যেন আমাদের কাছে এসে দেন। তো আল্লাহর হাবিবে মুকাররম মদিনায় মুনাওয়ারায় গেলেন। আকাবার শপথ হলো, যেটাকে বলে দা ট্রিটি অফ আল আকাবা, আরবিতে বলে বায়াতুল আকাবা, বাংলায় বলে আকাবার শপথ। এটা কি? প্রথমে 6 জন, তারপর 12 জন, এরপরে 72 জন, 620, 21, 22 আসলো, নবীর সাথে চুক্তি করলো আকাবা নামক জায়গায় আমাদের সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব আপনার কদমে দিয়ে দেব, বিনিময়ে আপনি আমাদেরকে একটু শান্তি দেবেন। আল্লাহর হাবিব তাদের সাথে কমিটেড হলেন, বললেন আমি আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই আমি সেখানে যাব। আল্লাহর হাবিব যাচ্ছেন, আমানতদারিত্ব দেখেন। বিছানার মধ্যে মওলাই কায়নাত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যাচ্ছেন, পুটলি বেঁধে প্রত্যেকটা মানুষের আমানত বিছানার মধ্যে রেখে দিয়েছেন। শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন যাবে কি যাবে না এরকম একটা কঠিন সন্ধিক্ষণের মধ্যে রেখে তিনি পাড়ি জমিয়েছেন। কেন? অনেকে বলে নবী লিখতে জানে না, পড়তে জানে না, নবী উম্মি নবী। চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? প্রত্যেকটা মানুষের নাম লিখে লিখে আমানতগুলো কেন হয়? আপনাদের এটা কি চন্দনাইশ না পটিয়া? পটিয়া। পটিয়ার ডানে বামে দেখেন আপনি অসংখ্য মাল্টিন্যাশনাল ব্যাংক আছে না? আছে কিনা? আপনাদের ধন সম্পদগুলো বিভিন্নভাবে আপনারা জমিয়ে পুঞ্জীভূত করে ডলার আকারে, টাকা আকারে, ড্রাফট চেকের মাধ্যমে আপনারা ব্যাংকের মধ্যে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 14 সেঞ্চুরিজ এগো, 1400 বছর আগে আপনি ভাবেন, সেখানে তো কোনো ইবিএল ছিল না, ব্যাংক এশিয়া ছিল না, অগ্রণী ছিল না, সোনালী ছিল না, জনতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? গোটা অ্যারাবিয়ান পেনিনসুলার একেশ্বরবাদী, বহুশ্বরবাদী, তৃত্ববাদী, জড়বাদী, বহুত্ববাদী, জড়তুষ্টি, পলিটিজমের অনুসারী পত্তলি যারাই আছে, হানিফ ধর্মাবলম্বী, একেশ্বরবাদী, সবার একটা ব্যাংক ছিল। সেই ব্যাংকের নাম হচ্ছে আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীর কাছে তারা পুটলি বেঁধে আমানতগুলো রেখে আসতো, সঞ্চিত ধনরাজিগুলো। তামান নবী নাম লিখে লিখে রেখেছেন আর শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন। বলে সকালে এসে মানুষ যদি আমাকে না পায় মনে করবে আমি তাদের ধন নিয়ে চলে গেছি। তুমি প্রত্যেকের নাম দেখে দেখে এগুলো বুঝিয়ে দেবে। এখানে মুহাক্কিক উলামায়ে কেরাম আছে, তবু একটু ক্লিয়ার করি ভুল বুঝাবুঝির যেন অবকাশ না থাকে। উম্মি নবী শব্দ এটা এসেছে উম্মুল বেলাদ থেকে, এটা এসেছে উম্মুল কোরা থেকে।
উম্মি নবী মানে উম্মুল কোরআর অধিবাসী নবী, উম্মি নবী মানে উম্মুল বেলাদের অধিবাসী নবী। আমার আল্লাহ বলেন ওয়াকাযালিকা ওয়াহাইনা কুরআনান আরাবিয়্যান লিতুনদিরা উম্মুল কোরআ। গোটা পৃথিবীর মধ্যে আপনি বিশ্ব মানচিত্রটা, আমি যারা স্টুডেন্ট আছে বিশেষ করে যারা ভূগোল পড়ে তাদেরকে বলবো যে গ্লোবটা যখন আমরা হাতে নেই, বিশ্ব মানচিত্র গোলাকার, সেই গ্লোবটা যখন হাতে নেবেন তখন দেখবেন গোটা বিশ্ব ভূপ্রকৃতির মধ্যবর্তী স্থল, ভূপৃষ্ঠের একেবারে সেন্টার পয়েন্ট হচ্ছে আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, যে জায়গাটাকে কেন্দ্র করে আল্লাহর হাবিবের মওলুদুন নবী বেলাদতে বা সাদাতের আল্লাহর নবী যেখানে কদম পড়েছে সেই মাটিটাকে ঘিরে আছে গোটা বিশ্বের সেন্টার পয়েন্ট। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার নবীকে এমন একটা মাটিতে, এমন ভূখণ্ডে, এমন ভৌগোলিক তাৎপর্য মণ্ডিত স্থানে পাঠালাম যেখানে ইউফ্রেটিস নদী, টাইগ্রিস নদী, দজলা, ফোরাত, মেডিটারেনিয়ান সি, আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্য সাগরের সংযোগের যে জিব্রাল্টার প্রণালী, সবগুলোকে ঘিরে যে জায়গা সেটা হচ্ছে আরাবিয়ান পেনিনসুলা। এগুলাকে ইতিহাসের ভাষায় বলে স্যান্ডউইচ নেশন বলে। আরব জাতিকে স্যান্ডউইচ নেশন কেন বলে? কারণ তাদের একসাথে এক পাশে ছিল পারস্য, আরেক পাশে ছিল রোমান, মাঝখানে ছিল স্যান্ডউইচটার মতো দুই পাউরুটির মাঝখানে যেরকম একটা স্যান্ডউইচ থাকে, ঠিক আরাবিয়ান পেনিনসুলা হচ্ছে ওই জায়গায়। তামার আল্লাহ নবীকে এমন একটা জায়গায় পাঠালেন, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, তিন মহাদেশের একেবারে সংযোগ স্থল। আবার তিনটা জলরাশিকে এক করেছে একই জায়গা, আবার পৃথক করেছে যেই ভূখণ্ড, অর্থাৎ গোটা পৃথিবীর যেদিক থেকে আপনি, এশিয়া থেকে আপনি ইউরোপে যান, ইউরোপ থেকে এশিয়া আসেন, আফ্রিকা থেকে ইউরোপে যান, ইউরোপ থেকে আফ্রিকা আসেন, যেদিকে যেতে চাইবেন আপনাকে ভূমধ্য সাগর টাচ করতেই হবে। আর সেই ভূমধ্য সাগর মেডিটারেনিয়ান সি হচ্ছে যেখানে আমার নবীর জন্ম, যেখানে আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। তো সেই কারণে এটাকে বলে উম্মুল বেলাদ, দেশসমূহের জননী। গোটা বিশ্ব ভূপ্রকৃতির যতগুলো সভ্যতা আছে, এনসিয়েন্ট সিভিলাইজেশন বা আমরা অনেকে এনসায়েন্ট সিভিলাইজেশন বলি, ANCIENT, প্রাচীন সভ্যতা। প্রাচীন সভ্যতার সূতিকাগার হচ্ছে আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহর পাদদেশে যে জায়গা, ওইটাকে বলে উম্মুল বেলাদ, দেশসমূহের জননী। এখানেই প্রথম মাটি, এখানেই প্রথম মুখরিত জনপদ, এখানেই প্রথম মানুষের মুখরিত জনপদ। ওই কারণে এটাকে বলে উম্মুল বেলাদ। তা আমার নবীকে এই কারণে বলা হয় উম্মি নবী। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। কেউ যদি উম্মি মানে নিরক্ষর অর্থ নিতে চায় তাহলে আপনারা এটা স্পষ্ট করবেন। আচ্ছা, আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করি। যখন আল্লাহর ঘরের কথাই বা বলছি, এটা দিয়ে শেষ করি, কষ্ট হচ্ছে। আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য ইয়েমেন থেকে বড় বড় বাহিনী নিয়ে আব্রাহার নেতৃত্বে হাতি সহ সৈন্য এসছে, সোলজার, ঠিক কিনা? এটার জন্য আল্লাহ সূরা ফিল দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফি মাকুল। এই সূরা ফিলের মধ্যে আপনি দেখেন আল্লাহ নবীকে খেতাব করে বলছেন, আলাম তারা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, কি পরিণতি আমি ঘটিয়েছি বিআসহাবিল ফিল, ওই হস্তি বাহিনীর, ওই হাতির বাহিনীর। হাতির বাহিনীকে আল্লাহ কিভাবে পরাভূত করেছে, কিভাবে বেনিশ করেছে, সেটা আল্লাহ নবীকে বলছেন। নবী এসেছেন 570-এর 12ই রবিউল আউয়াল, আর 570-এর 12ই রবিউল আউয়ালের আরো আগে হস্তির বছরের সেই ঘটনার কারণে আরবে এটাকে বলা হয় এলিফ্যান্ট ইয়ার, আমুল ফিল, হস্তির বছর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর জন্মের সনটাকে বলে হস্তির বছরে জন্ম, এলিফ্যান্ট ইয়ারে জন্ম। কারণ আরবের মানুষের আগে যুদ্ধের ময়দানে এত বড় বড় হাতি নিয়ে যুদ্ধ করা এটা দেখে নাই, এটা তাদের কাছে বিস্ময়কর। সে কারণে এটাকে নাম দিয়েছে হস্তির বছর। আল্লাহর ঘর যখন দখল করার জন্য এসেছে তখন আমার নবী ছিলেন দাদার পিঠে। কার পিঠে? বাবার কাছেও আসে নাই, মায়ের পেটেও আসে নাই। কোথায়? দাদার পিঠে। দাদার পিঠে কিভাবে আসলেন? আমার নবী বলেন, ইন্না কুরাইশান কানাত নূরান বাইনা ইয়াদাইল্লাহ ক্বাবলা আন ইয়াখলুকা আদম বিআলফি আমিন। আমি নবী
যেই বংশের মধ্যে যে রক্ত দিয়ে যে ফ্যামিলি ট্রি দিয়ে আসলাম, আমার ওই বংশকে এক বিন্দু পরিমাণ অপবিত্রতা যেন স্পর্শ করতে না পারে, কোনো জেহালত, কোনো মূর্খতা, কোনো কুসংস্কারচ্ছন্নতা, কোনো মদের আড্ডা, জুয়ার আড্ডা, কেউ যেন আমার বংশকে নিয়ে আঙ্গুল তুলতে না পারে। আমার আল্লাহ লাম ইয়াজাল ইয়ানকুলুনি মিন আসলাবিল কারীমা ওয়াল আরহামিত তাহেরা হাত্তা আখরাজানি মিন বাইনা আবওয়াইয়া, আমি আমার বাবার পিঠে আসা পর্যন্ত আমার আল্লাহ ওইভাবে পুত পবিত্র করে আমার বংশকে সাজিয়েছেন। আর আদম আলাইহিস সালামকে সৃষ্টির আরো 2000 বছর আগে আমার বংশের মধ্যে আমার নূরকে সেট করে দিয়ে আমার সেই নূরের তসবিহ ফেরেশতাদের মুখের মধ্যে জারি করে দিয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইউসাব্বিহু যালিকান নূর ওয়া তুসাব্বিহুল মালাইকাতু বিতাসবিহিহি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি একটু অন্যদিকে সরে গেলাম মূল কথা থেকে, যেহেতু মিলাদুন নবী একটু হক আদায় হলো, আপনারা একটু বুঝলেন। তো আল্লাহর হাবিব আস্তে আস্তে এইভাবে নবী বলেন সুম্মা কাযাফানি ফি সুলবে নূহিন, সবাই বলেন আলাইহিস সালাম, সুম্মা খাযানি ফি সুলবি ইব্রাহিম, এক এক নবীর পিঠে আস্তে আস্তে দাদার পিঠ পর্যন্ত আসলেন। কথা ঠিক আছে? এতটুকু আপনাদের মনে আছে? তো দাদার পিঠে যখন আসলেন, আমরা যেন নবীর নূর নিয়ে কোন ধরনের প্রশ্ন তুলতে না পারি, এটা যেন ভাব আবেগের কথা না হয়, ইমোশনাল স্পিচ যেন না হয়, কেবল আমরা সুন্নি মুসলমানরা বানিয়ে বানিয়ে বলছি এই রকম যেন কারো মনে না হয়। আল্লাহ নবীর আগমনের সেই পথটা কিভাবে নুরানি ভাবে সাজিয়ে দিয়ে মায়ের পেট পর্যন্ত নূর দিয়ে, আল্লাহর হাবিবের নূর দিয়ে মা বলছেন আমি তামাম পৃথিবীটা দেখতে পাচ্ছি পেটের আলো দিয়ে। যেন বলবেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদের জন্য একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল সেট করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? তো নবী আসলেন কোথায়? দাদার পিঠে। এখনো কি দুনিয়ায় এসেছেন? আসেন নাই। যখন বড় বড় হাতি নিয়ে আব্রাহার বাহিনী বীর দর্পে আসছে, নুফাইল ইবনে হাবিব একজন আল্লাহর বান্দা পাহাড়ের উপর আছে, মাউন্টেইনে। তো নুফাইল ইবনে হাবিব বলে আমি একটা বুদ্ধির পরিচয় দিলাম। সে বুদ্ধি কি? বলে আমি পাহাড় থেকে আস্তে করে নামলাম, আমি চিন্তা করতেছি আমাদের তো অস্তিত্ব রাখবে না, তা আমি আস্তে আস্তে করে অগ্রভাগে সৈন্যবাহিনীর যিনি নেতা সেনাপতির কাছে গিয়ে বললাম ভাই তুমি তো ইয়েমেন থেকে অনেক দূর থেকে এসেছো, আরবে আল্লাহর ঘর কোথায় তুমি তো জানো না, তো আমি তোমাকে আল্লাহর ঘর কোন দিকে চিনিয়ে দেব, আমি তোমাকে এগিয়ে গিয়ে নিয়ে যাব, বিনিময়ে তুমি আমাকে একটু রক্ষা করবে। বলে ঠিক আছে, তোমাকে জানে মারবো না, তুমি আমাদেরকে একটু আল্লাহর ঘরটা চিনিয়ে দাও। যাচ্ছে আস্তে আস্তে করে, সৈন্যবাহিনীর চোখকে আস্তে করে ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন ওই হাতির, সবচেয়ে বড় হাতি যেটা, তার নাম হচ্ছে মাহমুদ। মাহমুদের কাছে গিয়ে কানটা ধরল, কানের মধ্যে ধরে তারপরে বলে ও মাহমুদ নেইল, তুমি এখানে বসে যাও, এনি আইএল নেইল। বলে ইউ আর দ্য গডস হোলি ল্যান্ড, তুমি তো আল্লাহর পবিত্র ভূমিতে পা রাখছ, তুমি যদি একটু এগিয়ে যাও তাহলে তোমার পা এখানে বসে যাবে, তুমি আর এগোতে পারবে না। আর বিকল্প হচ্ছে অর গো স্ট্রেট ব্যাক, তুমি যেখান থেকে এসছো হোয়েন্স ইউ কেম সেদিকে তুমি ব্যাক করে চলে যাও, এটা হচ্ছে তোমার জন্য ভালো। কথাটা বলতে না বলতেই মাহমুদ বসে গেল। নেল্ট, এনইএলটি, ফার্স্ট পার্টিসিপেন্ট। এখন দেখা গেল আর এই হাতির বাহিনী কাজ তুলতে পারে না। ওইদিকে আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব, যার পিঠের মধ্যে আমার নবী নূর মুবারক শোভা পাচ্ছে, আল্লাহকে বলছে আল্লাহ মানুষ যদি একটা কুঁড়ে ঘর বানায় সেটা রক্ষা করার চেষ্টা করে, ম্যান প্রোটেক্ট হিজ জুয়েলিংস, সো দাই প্রোটেক্ট দাই জুয়েলিংস, আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করো। আব্রাহা বাহিনী তো ফাঁকাফাঁকি করছে, রণহুঙ্কার চাচ্ছে, তোমার ঘরকে বেনিশ করে দেবে বলে, আল্লাহ আমি তোমার ঘরের দায়িত্ব তোমার উপর দিলাম। কথাগুলো বলছে আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব। তার মুখের কথাগুলো, শব্দগুলো যখন যাচ্ছে, যেতে যেতে হাতির কানের মধ্যে বেজে উঠেছে। হাতি তখন আর বসে থাকতে পারে না, দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে বলে আসসালামু আলা নূর,
আল্লাযী যাহারাকা ইয়া আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তোমার পিঠের মধ্যে যে ইমামুল আম্বিয়া নবীর মিলাদুন নবীর নূর মোবারক শোভা পাচ্ছে, সেই নূরের প্রতি আমি হাতির সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই নিয়ামত কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মোহব্বতের সাথে। তেরি খলক কো হক নে আজিমো কাহা, তেরি খলক কো হক নে জমিলো কিয়া, तेरी खालिक हुस्न वादा की कसम, कसमे शबे तारों में राज़ोए ताओ सलातुनिया। তো সেই ঘটনা দাদার পিঠে ঘটলো। একটু চিন্তা করার জন্য বলছি আমি আপনাদেরকে এই কথা। কারা নবীকে নিরক্ষর বলে চিহ্নিত করে রাখবেন। দাদার পিঠ থেকে বাবার কাছে আসলেন, বাবার কাছ থেকে মায়ের পেটে, কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটে আসলেন 570-এর 12ই রবিউল আউয়াল। আরো 40 বছর পরে 610 খ্রিস্টাব্দে জবলে নূরে গারে হেরায় আল্লাহ ইকরা বিইসমে রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর কালামে কদিমের এই শব্দ দিয়ে আল্লাহর কোরআনের ওহী নাজিল করা আরম্ভ করলেন। কথা বলেন ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় আল্লাহর হাবিবের কাছে সূরা ফিল নাজিল করলেন। আমার কথা বোঝা যায়? একেবারে মিনিমাম যদি আমরা 50 থেকে 60-70 বছরের একটা ব্যাপার ধরি, তাহলে ওই 70 বছর পরে এসে আল্লাহ নবীকে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দাদার পিঠে বসে বসে, খাজা আব্দুল মুত্তালিবের পিঠে বসে বসে আমি আল্লাহ আসহাবে ফিলের কি পরিণতি ঘটিয়েছি, আপনি নবী কি সেটা দেখেন নাই? জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী দেখছেন কি দেখেন নাই? আল্লাহ রাসূল বলছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন। ওইদিকে গেলে তো আমার কথা আর অন্যদিকে চলে যাবে। তা আল্লাহর হাবিব কেমন জ্ঞানী, আমাদের মতো প্লে নার্সারি, মক্তব, মাদ্রাসায় দুহুম, ইয়াজদাহুম, নহম, হাস্তুম, হাত্তুম, পঞ্জুম, একই শশুম, পঞ্জুম, দাখিল, এখন তো সেই শব্দগুলো নাই, আমাদের সময় ছিল আর কি। আলিম, ফাজিল, কামিল। আপনি প্রথম শ্রেণী থেকে ক্লাস 6, 7, 8, 9, 10, 11-এ গেলেন, 12-এ গেলেন, তারপরে আপনি চলে গেলেন ইউনিভার্সিটিতে, কলেজ পাড়ি দিয়ে রিকগনাইজড ইনস্টিটিউশনে স্কলার হলেন। স্কলার হওয়ার পরে আবার আপনি বলছেন, আমি অ্যাস্ট্রোলজি জানি, আমি অ্যাস্ট্রোনমি জানি না। যিনি অ্যাস্ট্রোনমিস্ট তিনি বলে, আমি অ্যাস্ট্রোলজি জানি না। অ্যাস্ট্রোনমিস্টকে যদি বলি, ভাই তুমি জিওগ্রাফি জানো, বলে না আমি জিওগ্রাফি জানি না। তো জিওগ্রাফারকে যদি বলি, তুমি অ্যাস্ট্রোনমি জানো, বলে না আমি জানি না। কেমিস্ট্রি যিনি ভালো জানেন তিনি ফিজিক্স জানে না। ফিজিক্স যিনি ভালো পারে তিনি বায়োলজি জানে না। কথা বলেন ঠিক কিনা? বায়োলজি যিনি ভালো পড়ায় তিনি ম্যাথমেটিক্স পারে না। আমার মতো যারা হিস্ট্রির স্টুডেন্ট বা টিচার, তাদেরকে যদি বলে যে আপনি ম্যাথমেটিক্স পড়ান, আমি কি পারবো পড়াতে? একজন খতিব ইমাম, তাকে যদি বলে তুমি ডাক্তারি করো, তার পক্ষে সম্ভব না। ডাক্তারকে যদি বলে, ভাই তুমি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে একটু খুতবা দাও, তিনি তো কাঁপতে কাঁপতে মরে যাবেন। ইঞ্জিনিয়ারকে যদি বলে তুমি চিকিৎসা বিদ্যায় পারো, পারফর্ম করো, তিনি বলে আমি পারবো না, আমি বায়োলজি পড়েছি ডাক্তারি পড়ার জন্য, আমি তো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কেমিস্ট্রি পড়ি নাই ভালো করে। এটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? মাটির নিচে কি হচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন? প্যান্ডেলের উপরে কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন? ডানে বামে এটে গ্লাস, এক নজরে যা দেখছেন তার বাইরে আমরা কিছুই দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা স্থূল, আমরা কনফাইন, আমরা লিমিটেড, আমরা যা জানি তার বাইরে কিছুই জানি না। আবার আমি হিস্ট্রি ছাত্র হয়ে সব হিস্ট্রি আমি জানি না। লিটারেরি অ্যাক্টিভিটিসে যারা আছে তারা ভালো লিটারেরি নিখুঁতভাবে জানে না, এর বাইরে অনেক কিছু আছে। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে পৃথিবীর কোন রিকগনাইজড ইনস্টিটিউশনে প্রথাগতভাবে ট্র্যাডিশনাল কোন রিকগনাইজড স্কলারের কাছে পাঠাই নাই।
আমার আল্লাহ আলেমে মা কানা ওয়া মা ইয়াকুন, যা হচ্ছে, যা নবীর সময় ঘটেছে, যা কিয়ামত পর্যন্ত সংঘটিত হবে, নবী দুনিয়ায় আগমনের হাজার লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর আগে যা ছিল, সমস্ত বিষয়ের এলম নবীর কাছে মওজুদ করে আল্লাহ বলেন, ও বান্দারে আমার, তোমাদের না গোটা সৃষ্টির উপরে আমি আল্লাহর বড় দয়া, বড় ইহসান, বড় অনুগ্রহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এলমের যত ভান্ডার আছে, পৃথিবীর মধ্যে যত ডিপ্লোম্যাটিক জ্ঞান আছে, আমি ওই ডিপ্লোম্যাটিক জ্ঞান সহ আমি আমার নবী সিনার ভান্ডারকে পূর্ণ করে আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করি নাই, বিদীর্ণ করে গোটা দিন দুনিয়ার জ্ঞানকে আমি সেখানে মওজুদ করে দিই নাই? আল্লাহ সেই কথা বলে তারপরে আমাদের কাছে নবীকে দয়া করে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কি না? সেই নবীকে পেয়ে কি আমরা বেজার, খুশি? কারা একটু হাত তুলি। আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। গৌসে পাকের নামে স্লোগান দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, নবী তো অনেক, নবীর কদম তো হাজার লক্ষ বিলিয়ন বছর ঊর্ধ্বে আমাদের, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? গৌসে পাক বলেন, ভাই তুমি যদি আমাকে ডাকো তো বাগদাদ থেকে এসে তোমার ঘরে আমাকে হাজিরা দিতে হয় না। আমি কি তোমার স্বপ্নে মেহমান হতে হয়? তুমি যখন ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ বলে ডাক দিলে, আমি গৌসে পাক তোমার মতো লক্ষ বিলিয়ন মিলিয়ন ভক্তবৃন্দের ডাক শুনি কিভাবে? আমি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে যখন দেখতে চাই, তখন আমি আমার নখের পিঠে নজর দিই, তখন একটা শস্যের দানার মতো তোমাকে দেখতে পাই। যারা বলবেন না সুবহানাল্লাহ। নজরতু ইলা বেলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকুম ইত্তিসালি। আসসালামু আসসালামু ইবাদে শাহে। তো ইমামুল আউলিয়া শাহিন শাহী বাগদাদ, যিনি গোটা পৃথিবী ভ্রমণ করে করে জ্ঞান অর্জন করেছেন, বলে দুনিয়ার যত জ্ঞান আছে আমি এলমুন আলাল লিসান। নবী বলেন, ফাজাকা হুজ্জাতুল্লাহ ইবনে আদম, সে আদম জাতির চলার পথের দলিল সব আমি এখানে নিয়েছি। আর সমুদ্র পৃষ্ঠ থেকে মানুষ যখন মেডিটারেনিয়ান ভূমধ্য সাগরে ডুবন্ত জাহাজ ফুটো হয়ে গেছে, মরে যাচ্ছে, আর্তনাদ করছে, ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ বলে যখন ডাক দিয়েছে, আমি গৌসে পাক বাগদাদের জমিন থেকে আমার হাতটা গিয়ে দিয়ে সেই জাহাজটাকে আমি খুলে বিরিয়ে দিই। যারা বলেন না সুবহানাল্লাহ। আমি যে ডাকটা শুনতে পাই, আমি যে তাকে দেখি, এটা দুনিয়া রিকগনাইজড ইনস্টিটিউশনে না। ওগুলোর জন্য অনেক উপবাস করেছি, না খেয়ে না দিয়ে গৌসে পাক 15 দিনের উপবাস, লতা গুল্ম খেয়ে কোন রকম খিদা নিবারণ করছে, পাতা পাতা রস খেয়ে। গিবতাতুন নাজের ফি তরজুমাত শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহির রহমা। তিনি সেখানে এনেছেন গৌসে পাকের নিয়ামতের ভান্ডার। তো বলে যে 15 দিন উপবাস রোজা রাখলাম, ইফতারের জন্য কিছু নাই, সাহারির জন্য ওই রস ছাড়ার কিছু নাই। জ্ঞান শুধু আমাকে এত পাগল বানিয়েছে, আল্লাহর সৃষ্টি ঘুরে বেরিয়ে বেরিয়ে, আমি আল্লাহর সৃষ্টি ভ্রমণ করে করে আল্লাহর জ্ঞান শুধু আমি আহরণ করতে করতে পাগল পারা হয়ে আমি যখন জ্ঞান অর্জন করছিলাম, 15 দিন পরে হঠাৎ চিন্তা করলাম আর তো পারছি না, একটা কাজ করি। সংবাদ পেলাম অমুক জায়গার মধ্যে কিছু রুটি রুজি দিচ্ছে একটা রাজা বাদশাহ। সেখানে যখন তিনি লাইন ধরতে গেলেন, দেখেন সেখানে 100 জনের বেশি মানুষ লাইন ধরে আছে। বলে আমি যদি তাদের সাথে লাইন ধরি তাহলে 101 জন হয়ে যাব, তা আমি তাদের মধ্যে ভাগ বসাবো না, তারাই খাক। আমার খাওয়াটা যদি আমি না নিই তাহলে আল্লাহর একজন বান্দা পাবে। সেখান থেকে তিনি ফিরে এসেছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। রাত জেগে জেগে আল্লাহকে ডেকেছেন। কেমন ডাকা? আবু আব্দুল্লাহ আল ফাতা তার খাদেম বলে, আমি 40 বছর যাবত তার জন্য আমি উজুর পানি নিয়ে যেতাম। আমি দেখলাম 40 বছর এশার নামাজের পরে আমার আর কোনো নতুন করে ফজরের নামাজের জন্য, তাহাজ্জুদের নামাজের জন্য উজুর পানি সাপ্লাই করতে হয় নাই। কারণ 40 বছর ধরে
এশার নামাজের ওযু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করেছেন। হুজুর বললেন না সুবহানাল্লাহ। আর বলে এগুলো দিয়ে আমি আমার মওলা মুনিবের কাছ থেকে এমন এলম নিয়েছি, সেই এলমে আমি গৌসে পাক যখন আমার কোনো ভক্ত মুরিদ আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিতে পারি। আমাকে যখন ডাক দেয় আমি গৌসে পাক তার ডাক শুনতে পাই, কারণ এই কুতুবিয়তের মর্যাদা আমি আমার মওলা মুনিবের কাছ থেকে পেয়েছি। এটা দুনিয়ার এলম না। দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি। আসসালামে নূরে চশমে আম্বিয়া, আসসালামে বাদে শাহে আউলিয়া। তো আল্লাহর হাবিব তো অনেক উপরের কথা। আমার আল্লাহ নবীর মাধ্যমে ইমামুল আউলিয়া শাহীন শাহ বাগদাদ গৌসে পাককে যে ভান্ডার দিয়েছেন, গৌসে পাকের নিয়ামত দিয়েছেন শাহীন শাহ সিরকুট হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহির রহমা। আপনারা বিষয়টাকে আদারওয়াইজ নেবেন না। আমি আমার মরহুম আব্বা জান আজকে হুজুর মুবারক যার কথা বলে গেলেন, আমার আব্বাকে বেশি পছন্দ করতেন, খুব বেশি মহব্বত করতেন। আমার আব্বা যখন অসুস্থ বারবার হুজুর আমার আব্বাকে দেখতে যেতেন, এবং ফিরিঙ্গে বাজারে যে সেলুনে হুজুর যেতেন একই জায়গায় আমার আব্বু ওনারা একসাথে কথাবার্তা বলতেন, এবং উনি আঞ্জুমানে যেতেন আমার আব্বাকে দেখার জন্য। এবং এক সময় হুজুর কেবলাই আলম গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে আঞ্জুমানের পক্ষ থেকে একটা বিশাল ওলামা মাশায়েখ সম্মেলন হয়েছিল জামিয়ার ময়দানে। তখন আমরা ছাত্র, তখন হুজুর টকবগে তরুণ, তখন আমাদের মুফতি আজম, আমাদের প্রাণ প্রিয় উস্তাদ হুজুর আল্লামা শাহ সুফি মুফতি ওবাইদুল হক নঈমী সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সাথে আজকের যিনি মেহমানে আলা ঘন্টার পর ঘন্টা একসাথে বসে একজন আরেকজনকে ভাই সাহেব বলতেন। আমরা ছাত্র জীবনে দেখেছি ওনারা ওয়াজের ময়দানে ঘন্টার পর ঘন্টা দুইজন বসে থাকতেন, মানিক জোরের মতো আমরা দেখেছি। এবং আমি হুজুর কাছকে বলছি যে আপনি যে এখানে আজকে বাগানে গেছেন ওটা জানলে তো আমি একটু আগে আসলে হয়তো ওখান থেকে ঘুরে আসতে পারতাম। বলে বাবা আমি তো আজকে যাই নাই, তো তুমি পারলে কালকে আসো। আমরা ছাত্র জীবনে হুজুরের বাগানে গেছি। উনি যে পাখি শিকারের কথা বলছেন এগুলোর কিছু রাজসাক্ষী আমরাও। আজকে এখানে অবশ্য আছেন মাহফিলে নাই আপনাদের এই পটিয়া চন্দনাইশের সন্তান আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলী। উনিও তখন আরো ইয়াং ছিলেন, আমরা তখন জুনিয়র ছাত্র, মাদ্রাসায় কামিলে পড়ছি জামিয়ায়, তখন আমরা ওখানে গেছি। তা আমি এখানে কোনো পার্টিকুলার কোনো পীর মাশায়েখকে আলাদা করে তুলে কাউকে ছোট কাউকে বড় করার জন্য না, একটা সত্য উচ্চারণের জন্য আমি আমার মরহুম আব্বারস দিচ্ছি। কেউ তো নিজের বাবার ব্যাপারে মিথ্যাচার করে না। আর আমার আব্বা তো ওই দরজার একজন আল্লাহর ওলি, যিনি হয়তো প্রথাগতভাবে উনি ওই কাজ করেন নাই, কিন্তু ওনার কাছে একেবারে বায়াত গ্রহণ করার মতো সার্টিফিকেট পর্যন্ত ওনার পীর মুর্শিদ দিয়েছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। কারণ এমন একটা নিয়ামত উনি লাভ করেছেন যে ওই মর্যাদা লাভ করেছেন। কারণ বাংলাদেশে শাহীন শাহ সিরকুটের প্রথম কদম যখন পড়ে তখন 1 ডজন যদি 5 জন যদি থাকে, সেখানে উনি ছিলেন একজন। বলে যে আমরা হুজুরের সাথে কুতুবুল আকতাবের দরবারে গিয়েছি। তো কুতুবুল আকতাবের দরবারে গিয়ে দেখলাম যে শাহ সুফি আমানত খান রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করে আমরা আসছি। আমরা তখন যুবক। তো হুজুর বলে যে তোমরা গাড়িতে উঠে যাও বাচ্চারা। তো আমরা দেখলাম যে শাহীন শাহ সিরকুট ওখানে মাজারের মধ্যে ভিতরে যে গেট আছে, কোনো জনমানবহীন কেউ নাই, কার সাথে যেন কথা বলছেন। আবার যখন মেইন গেটের মধ্যে এসেছেন বলে সেখানেও দাঁড়িয়ে কার সাথে যেন কথা বললেন। আমরা অনেক চেষ্টা করে দেখলাম সেখানে কোনো মানুষ নাই, উনি কার সাথে যেন কথা বলে তারপরে সোজা গাড়িতে উঠলেন। তা আমরা অনেকদিন পরে জিজ্ঞেস করলাম, প্রথম দিন জিজ্ঞেস করার সাহস পাই নাই, খানকায় চলে এসেছে হুজুরের সাথে। আমার আব্বা তখন আমাদের চেয়ে আরো কম বয়সী তরুণ শাহীন শাহ সিরকুটের। কারণ আমার জ্যাঠা আব্দুল মজিদ সওদাগর রহমতুল্লাহ আলাইহি, যিনি শাহীন শাহ সিরকুটের খেলাফত প্রাপ্ত, একই মায়ের গর্ভজাত 2 সন্তান। আব্দুল মজিদ সওদাগর হচ্ছেন আমার মেজ আব্বা, আর আমার আব্বা হচ্ছেন ওনাদের ভাইদের মধ্যে সবার ছোট, সর্বকনিষ্ঠ। আমার আব্বাকে গৌসে জামান তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহি খেলাফত দিয়েছেন, যেটা আমি গুনাহগার আমার বুকের মধ্যে ধারণ করে আছে। আমরা অ্যাডভার্টাইজ করি না। এখন মাঝে মাঝে মৃত্যুর ভয় হয়, কালকে যদি চলে যায় একটা আমানতের কথা আমার কাছে আছে, আমি সেটা কেন খেয়ানত করবো? এটা তো রাসূলের সুন্নাহ পরিপন্থী।
এটা দিয়ে যদি একজন মানুষের হৃদয় সিক্ত হয়, একজন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, সেটা আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। সে কারণে আমি কথা বলছি, দুনিয়ার কোনো মোহ, কোনো কিছু পাওয়ার আশা আমার নাই। কারণ আল্লাহ সর্বোচ্চ মর্যাদা একজন মানুষকে যা দেয়, আমি একজন সেক্রেটারিয়েটে যারা কাজ করে সেক্রেটারি যে স্কেল পায়, আমি আল্লাহর রহমতে বাংলাদেশ সরকারের একজন প্রফেসর হিসেবে ফুল প্রেজেন্ট একজন স্কেলভুক্ত আমার বেতনের মধ্যে ৭৮,০০০ টাকা বেসিক স্কেল আছে। অতএব আমার তো আর কিছু চাওয়া পাওয়া নাই। আমি ভাইস চ্যান্সেলর হলে 3 বছরের জন্য একটা পাজেরও দৌড়াবো, আমাকে মানুষ উপাচার্য বলবে, এটা 2 দিনের জন্য। আবার দেখা যাবে আমার কাজের মধ্যে কোনো সমস্যা হলে আবার আমার কুশপুত্তলিকা দাহ করে আমাকে রাস্তার ধারে নামাতো 1 সেকেন্ড লাগবে না। তা আমার দুনিয়ার কোনো কিছু দরকার নাই। আল্লাহ আমাকে খেদমতের ময়দানেও রেখেছেন। তা আমি শুধুমাত্র সত্য উচ্চারণের স্বার্থে আপনাদের খেদমতে কথা বলতে চাই। তা আমার বাবা ওই ছোটবেলায় মাত্র 1 ডজন মুরিদের মধ্যে উনি শামিল হওয়ার সুযোগ পেয়েছেন। এই কারণে গৌসুজ্জামান তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহি খেলাফত দেওয়ার সময় ওনার ব্যাপারে বলেছেন যে এই সন্তানটা বাচপন সে খেদমত কর রাহা হ্যায়, মানে ছোটবেলা থেকে তিনি জামিয়া আঞ্জুমানে খেদমত করে গেছেন। গত পরশু বুধবারে আমি আলমগীর খানকে আমার মায়ের একটা ফাতিহার আয়োজন করে আপনাদের চন্দনেশ্বর একজন আলেম হালিশত তৈবিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন, আমি ওনাকে মুনাজাত করার দায়িত্ব দিয়েছি। তো সেখানে উনি বারবার একটা কথা বলছেন, এরকম চেয়ারম্যান আর আগামী জীবনও জন্মাবে না। তো এটা সবাই জানে, আমি সন্তান হিসেবে এটা বলি না, এটা অ্যাডভার্টাইজ দরকার নাই। আমি আমার বাবার পরিচয় কোথাও দিই না, মানুষ যাতে মনে না করে যে আমি আমার বাবার পরিচয় নিয়ে বেড়াচ্ছি। আমাকে আল্লাহ দয়া করেছেন, আমার বাবা আমাকে ওসিয়ত করে গেছেন, দুনিয়ার কোনো মানুষ তোমাকে কোনো কিছু দিতে চাইলে জামিয়া আঞ্জুমান না পৃথিবীর কোনো কিছুতে তুমি রাজি হবে না, তবে তোমার পীর মুর্শিদ যদি তোমাকে ঝাড়ুদার বানায় ডাইরেক্ট নির্দেশ দিয়ে সেটাতে তুমি রাজি হবে, অন্যথা তুমি কোনো কিছুতে যাবে না। এটা আমার বাবার ওসিয়ত। সেই কারণে আমার এই লবিং ফবিং এর কোনো কিছুর দরকার নাই। আমি শুধু সত্য উচ্চারণের সাথে এই কথা বলছি যে আমার বাবা এই কথা খোদার কসম করে বলছি, উনি বলেছেন যে বাচ্চারা দেখো, আমি শাহ আমানত, উনি জিন্দা আল্লাহর ওলি, উনি আমাকে একবার মাজারের ভিতরে মুসাফাহা করে বিদায় দিয়েছেন, আবার উনি রাস্তায় এসে আমাকে গাড়িতে তুলে দিয়েছেন। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সে কারণে পৃথিবীর মধ্যে দেখেন অনেক দালান কোঠা আছে না, আছে কি নেই? তো আমরা কি কোনো দালানকে মান্যত করি? তো জামি এটা একটা দালান আর কি, এটা পাথর সিমেন্টের একটা আস্তর আর কি। আপনার গরো টাইলস মোজাইক পাথর আছে, জামিয়ার মধ্যে মোজাইক পাথর টাইলস আছে, দেখতে তো একই রকম, ঠিক না? কিন্তু আপনি আমি সেখানে 11 টাকা মান্যত করলে মনস্কামনা পূর্ণ হয়ে যাচ্ছে। খোদার কসম, গতকালও আমি আমার মেয়ে যখন বেশি বেচাইন পাগলপাড়া, আপনারা একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য। সে কারণে বলছি, পাগলামি করতেছে, আমি আমার মেয়েকে মা বলি, তো মাঝে মাঝে আমি চিন্তার মধ্যে পড়ে যাই যে আমার কবরে চলে গেছেন ওই মা সেরা, নাকি যে মা আমাকে দুনিয়ায় আমার মা বলে দিয়েছেন, আমার মা যাওয়ার সময় বলেছে তোমাকে আমি আর একটা মা দিয়ে যাচ্ছি বাবা, আমার পরিবর্তে আর একটা মা তোমার জন্য আছে। তা আমি আমার এই মেয়ের ভালোবাসা দেখে মাঝে মাঝে ভাবি, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমার কবরের মাটা ভালো নাকি জীবন্ত মাটা ভালো? আমি নিজেই ঘুরপাক খাই। এই কারণেই দেখেন আল্লাহর হাবিব কত বড় অনুপম চরিত্রের মূর্ত প্রতীক, কত বড় নিয়ামতের ভান্ডার। আমার নবী আমাদের জন্য মা জাতি দিয়েছেন, আমার মা বোনদেরকে, স্ত্রী জাতিকে, কন্যা জাতিকে কেন তাদের কদম জান্নাত বানিয়েছেন। মা সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহর মাহবুব পৃথিবীর সমস্ত বাবাদেরকে ওই মেয়েকে মায়ের জায়গায় আরেকটা মা হিসেবে কবুল করে নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সেই কারণে নবী বলেন, যার 2টা মেয়ে আছে, যার 3টা মেয়ে আছে, ওই মেয়ের মা বাবা জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আজকে সেদিকে যেতেও পারবো না, অনেক নিয়ামতের জায়গা। তো যাই হোক, আমি আমার মেয়ে কালকে খাস্তগির স্কুলে তার টেস্ট পরীক্ষার রেজাল্ট হবে, সারাদিন তো পাগলামি করতেছে, বাবা আমি কি পাস করব, আমি করব, সেই করব। তা আমি হাসতেছি, কারণ আল্লাহর রহমতে আমার মেয়ে মেরিট লিস্টে আছে, আমার একটা দৃঢ় বিশ্বাস যে আমার মেয়ে ভালো করবে। কিন্তু সে মায়ের সেবা করতে গিয়ে, আমাদের সেবা করতে গিয়ে যে কোনো একটা আমাদের পারিবারিক সমস্যা, কষ্ট হচ্ছিল আমাদের, তো তার পড়ালেখার মধ্যে বেশ ব্যাঘাত ঘটেছে। ক্লাস 9 পর্যন্ত তার যে পারফরমেন্স, ক্লাস 10 এসে সময়ের অভাবে সমস্যা, অনেক ভালো ভালো টিচার আমাকে ফোন করে যে আমাদের এই মেয়ে অবস্থা কেন। তো
তো যাই হোক আলহামদুলিল্লাহ। তা আমি আমার মেয়েকে বলছি, মা তুমি চিন্তা করিও না। আজকে আমার মেয়েকে বলতেছি, যখন আমাকে রেজাল্ট শোনালো, আমি বলছি মা আমি তোমার জন্য যা আমি 111 টাকা মান্নত করে রেখেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ বিল্লাহ তাল্লাহ করে বলছি, গতকাল পর্যন্ত আমার জীবনের একটা মান্নত ফেরত যাই নাই। আমি তো আমার পীরের কাছে মানি নাই, মেনেছি জামিয়ায়। কারণ পীর ও মুর্শিদ বলেছে তুমি জামিয়ায় মানো, ওই দালান কোটায় মানলে 1500 মাইল দূরে আমার রাডারের মধ্যে, কলবের মধ্যে সেই সব খবর পৌঁছে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই এলাকার এই জমিনের মানুষ, বিশেষ করে কুল নবী হযরতের যারা রুহানি সন্তান, আমার বাবা জান হুজুর মুবারকের যারা রুহানি সন্তান, তারা জামিয়াকে ভালোবাসে, ঠিক না? তারা আঞ্জুমান গাউসিয়া কমিটিকে ভালোবাসে। সেই কারণে আমি নির্দ্বিধায় নিঃসংক চিত্তে, কে আমাকে ভালো লাগলো আমার কথা, কে আমার আগামী জীবনে দাওয়াত দিবে কিনা, আমি সেটা চিন্তা করে এই কথাগুলো বলি নাই। আমি সত্য বলার স্বার্থে কথাটা বলছি। অর্থাৎ আল্লাহর ওলি যারা, তারা মাটির নিচে কি হচ্ছে সেটা দেখে, আর কবরের মধ্যে মাজারে থেকে রাস্তায় এসে এগিয়ে দিতে পারে, তিনি যদি সত্যিকারের আল্লাহর ওলি হয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলবেন না? আল্লাহর ওলিদের সেই নেগাহে করম আমরাও পেতে চাই কি চাই? কারা চাই? একটু হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আপন আপন পীর ও মুর্শিদের সবক যদি আদায় করেন, কথাগুলো শুনেন, আপনি কবরের মধ্যে দাঁড়িয়ে আপনার মা কেমন আছে, বাবা কেমন আছে, মাটির উপর থেকে আপনি নিজে আল্লাহর রহমতে দেখতে পাবেন। কথা ঠিক আছে? যত বড় বিপদ হোক, মা বাবার কদমে ছুটে যাবেন কবরে। দুনিয়ায় থাকলে তার কথা নাই, পেয়ে গেলেন নিয়ামতের ভান্ডার। একটু দয়ার নজর দিয়ে শুধু তাকিয়ে থাকবেন। জীবনে যদি হজে যেতে নাও পারেন, আল্লাহ বলেন আমি তোমার মকবুল হজ এখানে দিয়ে দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ। আজকে যদি সময় পেতাম, আমি সুবহানাল্লাহর একটা ওয়াজ আপনাদের সামনে করতাম। সমুদ্রের ফেনার পরিমাণও যদি গুনাহ হয় আপনার, ওয়াইন কানাত ফি জাবাদিল বাহার, নবী বলেন সুবহানাল্লাহ শব্দ দিয়ে আল্লাহ গুনাহ মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার করে। কথা ঠিক আছে না? আমার নবী এভাবে দেখাচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাজারা দেরিতারা অরনে গিফ আল্লাহ সাইন কাণ্ড গি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে আসলে কয়বার হয়? কয়বার? না 10 বার। আয় কোনো ভুল দিলাম নি? কোনো খবরই ইয়ে সাট গায়ে হই আই খবরই 10 বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দূরাইলে খবর হয়। আচ্ছা আল্লাহ আকবর দূরাইলে খবর হয় 10 বার। 3 10 খবর। আচ্ছা 30 বার হইতে 30 সেকেন্ডের বেশি লাগে না? অনেক যদি একবার আস্তে আস্তে জিরে জিরে এরকম 30 দুগুণ 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 4 মিনিট, 1 মিনিট। আল্লাহর হাবিব পদ্মে এনেকান আমল আছে, আমলকারী অবশ্যই অবশ্যই জান্নাতি, কোনো সন্দেহ নাই, কিন্তু আমলকারী কম। কথা বুঝু তাই না? তার নবী হতে ফি কুল্লে দুবুরে সালাতিন মাকতুবাতিন, হতে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরে তাড়াহুড়া নগরী, খদুনে হতে নামাজ নাই, দোয়া নাই, মুনাজাত নেই, কিছু নেই, তাড়াতাড়ি মারো দিন। এদিনে বাংলাদেশ ব্যাংকক গেলাম, বিরাট বড় বড় ওনারা স্বপ্ন ভাবিতেন যে কত বড় বড় অফিসার করে কাজ করে। নিচে শুধু আমি দিলাম যে 100 হইতে 150 শুধু পাজেরও অফিসার এক একজন। আর আনিবার লেখান হঠাই সবচেয়ে দামি গাড়ি, একদম টপ মোস্ট বস দিবে বলতে ইডি এক্সিকিউটিভ ডাইরেক্টর ইবের অফিসিয়াল দে আর ভাইস চ্যান্সেলর অফিসার ফাঁসকানোর ওয়াইনে এত বড় সুদীপের চেম্বার তিবে সব মিলাদুন নবীর মাহফিল তাইছি। তাই না আর কিছু ফলাই চলাই উনি ও ব্যাকুণের লইয়ারা আবার ওয়াদা করাই হদা আর কনফারেন্স রুম হতো আজিয়ে দিবে তো মাহফিলর আদলে আর সাজায় কনফারেন্স রুমত হদা আর নীতি নৈতিকতার মধ্যে আর কিছু কথা অন্য সারর বক্তব্য অন্য 1 ঘন্টা বক্তব্য আবার আতুন ওয়াদালে হদে স্যার অনেক মেন্টালি প্রিপেয়ার্ড হন। আয় ওনার 1 সপ্তাহ ভিতরে একদম ভেরি রিসেন্টলি প্রোগ্রাম দিন তো এড ডাইরেক্টর অলরেডি যেতে সাহাবে বললে লাগি আনফরচুনেটলি বা সৌভাগ্যক্রমে এই দিনে রোজা ছিলাম তো খাইবের সুযোগ নয়। তো কথা হইতে হইতে একজন হদ হুজুর হাত থেকে জিনি বানানো লাগে কি হদা আর হুজুর হদুন আছে দে হদা আই নামাজ পড়া হদে কেরাতে তো সুন্দর লাগে বনবরি যে ঠিক আছে
ওদের সালাম ফিরানোর মানোয়ার আর রাতটাত ন তোলে ওদের নেয় ফুরুত করে দূর মারে ওদের জিনিসটা নাই বুঝিং না পারলাম যেন কি ভাই যেন কইব যেন কি বোম ফুড়িব নাউজুবিল্লাহ না কইবেন জানাজার নামাজ পড়ে হদে কোনো দোয়া মোনাজাত নেই আর আল্লাহর হাবিব কদ্দে ইয়া সাল্লাইতুম আলাল মাইয়াত ফাখলিসু লাহু দোয়া তুই নামাজ সালাম ফিরানোর মানোয়ারে মাইয়াতের উদ্দেশ্যে ইখলাসের সাথে দোয়া করো কিয়া 100 জন যদি জানাজার মানুষ থাকে আর নবী কদ্দে দোয়া কবুল জানাজার মানুষ এড়ে অনে দোয়া কইতে লাগুন দে দোয়া মাসুরা কইতে লাগুন দে কি কইতে লাগুন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু ফাতাওয়াফাহু ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাহিহি ফাতাওয়াফাহু আলাল ঈমান তৈলি আরা যারা জীবিত যারা মৃত যারা উপস্থিত যারা অনুপস্থিত যারা বড় যারা ছোট যারা নারী যারা পুরুষ ব্যাকুল্লাই দোয়া নগরী গরিন না নগরী তো অনেজেতে দোয়ার মুনাজাত করলেন অনেকেই বঞ্চিত হইলেন না তো জীবে যাতে ইবে যদি গুনার গাড়টি লইয়া যায় আল্লাহ চাইলি তো জানাজার উসিলে আল্লাহ ইবের নেককার হিসেবে খবর গছিল ইত্যাদি ঠিক না বে ঠিক আর অনেজেতে যাইতে লাগুন তো অনরে আল্লাহ জানাজার উসিলে অনরে আল্লাহ মাফ করে দিন না পারে না পারে আবার অনেজে কইতে লাগুন মানুষ ভালো আছিল আর খোদা খোদা ঠিক আছে তুমি ভালো আছিল কইতে লাগুন আর খাস হইবে ভালো ডর করে হন না সুবহানাল্লাহ এত আল্লাহ জানাজা যাবেন অনরে যেন আরেকজনে ভালো হয় ঠিক না বে ঠিক তার নবী সাহাবায়ে কিরামল ফসল্লাহ ইয়া রাসূলুল্লাহ নাই ভালো না খারাপিয়েন বুঝুম কেন হদে মানুষ যদি তোমারে হয় দে তুমি বালা তলি তুই মনে করিবে যে তুমি ভালো তুই যদি উন দে তোমার প্রতিবেশী হদে তুই খারাপ তলি তুই খারাপ ইকের ওয়াইজ গিল্লে আরেকটা লম্বা আল্লাহর কোরআন আছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা আর জবানিয়ান আল্লাহর দরবারত মধ্যে কবুল দর করে হন না সুবহানাল্লাহ আর ভাইজানে আর দিশারা দিয়ে যে কেনা করে দরুদ শরীফ পড়লে ওনারা সওয়াবের অধিকারী হইলে নাই কেন দুইজ মুখ চা খাইলেন কাদর আল্লাহুম্মা ওয়া আলা আলি কখন বলেন আসিন কখন বলেন তাহা মুসাম্মিল মুদ্দাসির নবী পাক কোরআনে ঘোষণা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী এমন এক নিয়ামতের ভান্ডার নবীর আদর্শ চরিত্র শুধু আমাদের দুনিয়ার জন্য না এমন অনুপম আদর্শ আল্লাহ আমাদেরকে দান করেছেন আমার নবী সোনার মানুষগুলো যাদেরকে একটা একটা জান্নাতের সার্টিফিকেট নবী দিয়েছেন ওই সোনার মানুষগুলোকে নবী যখন দাফন করছেন যারা বেগুনাহ মাসুম যারা নবীর দরজার করা যখন নক করে নবীর পারমিশন চায় আসতে আমার নবী বাগানে যখন থাকে নবী আপন ঘরের মধ্যে যখন থাকে অথবা অন্য কোনো জায়গায় নবী যখন ঘরের মধ্যে আবদ্ধ থাকে নবীর প্রাণের সাহাবী আসার জন্য অনুমতি চায় আমার নবী আরেকজন সাহাবীকে পাঠিয়ে বলে আমার ওই প্রাণের সাহাবীটাকে আসার অনুমতি দাও দরজার করোনা করছে গেটের মধ্যে দাঁড়িয়ে আছে ইফতাহ লাহু বাবা তার জন্য দরজাটা খুলে দাও ও আমার প্রাণের সাহাবী আমার ওই উম্মতের জন্য শুধু আসার পারমিশনই তুমি দিবে না শুধু দরজা খুলে সালাম বিনিময় করে শেষ করবে না ইফতাহ লাহু বাবা ওয়া বাশশিরহু বিল জান্নাহ সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও এমন সোনার মানুষ যাদের নাম নিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হয়ে যায় কথা বলেন ঠিক কি না
যারা ইসলামের আকাশে এক একটা ন্যায়ের মূর্ত প্রতীক, সত্যের মাপকাঠি। নবী বলেন শুধু তাই না, সাবিকান নুজুম, আমার এই প্রাণের সাহাবারা একটা একটা হচ্ছে ইসলামের আকাশে উজ্জ্বল নক্ষত্র। বিআইহিম ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম, তাদেরকে যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। ওই স্বর্ণালী আদর্শের এক একজন মূর্ত প্রতীক সোনার মানুষকে নবী যখন দাফন করছে, মাটি চাপা দিচ্ছে, আমার নবী উপরের মানুষগুলোকে বলে, ও আমার প্রাণের সাহাবারা, মাটির নিচে যাকে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে শায়িত করে দিলে, মাটিও চাপা দিচ্ছ, আমি নবীও তোমাদের সাথে মাটি চাপার মধ্যে শরীক হলাম। ফাইন্নাহু আল্লাহ ইউসআলু, যাকে মাটি দিয়ে দিলে এই মুহূর্তে তো তার সামনে মুনকার নকির ফেরেশতা আসবে, প্রশ্ন মানে তাকে জর্জরিত করবে, তার প্রশ্ন যেন উত্তর দিতে পারে, উপর থেকে তোমরা তার প্রশ্নের উত্তরগুলো শিখিয়ে দাও। লাকিনু আমওয়াতাকুম, ওই মওতা ব্যক্তি যারা, তাদের প্রশ্নের উত্তরগুলো উপর থেকে শিখিয়ে দাও। যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মান রব্বুকা, তুমি শিখিয়ে দাও যেন বলে রব্বি আল্লাহ। যদি প্রশ্ন করে মা দিনুকা, তুমি উপর থেকে শিখিয়ে দাও ও নবীর উম্মত তুমি বলো দ্বীনি আল ইসলাম। আমি নবীকে দেখিয়ে জিজ্ঞেস করবে মান নবিয়ুকা, তুমি প্রশ্নের উত্তর শিখিয়ে দাও নবী ওয়া শফিঈ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন আমার উম্মতকে ছেড়ে ছেড়ে তুমি চলে যেও না। জানাজায় যখন তুমি আসলে একটা উহুদের পাহাড়ের পরিমাণ সওয়াব তোমার আমলের মধ্যে ঢুকে গেল। কবরের পারে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারতের দোয়া যখন তুমি করলে, দুইটা উহুদ পরিমাণ পাহাড়ের সওয়াব তুমি আমলের মধ্যে পেয়ে গেলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি তোমার কবরে আসব। রশিদাবাদের কবরে যখন কোনো আল্লাহর বান্দা কবরে যায়, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে মাটি চাপা দিয়ে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কবর তলকিন করে, পীর সাহেব, পীর মুর্শিদ, আপন খতিব ইমাম অথবা কোনো বুজুর্গ আল্লাহর বান্দা, তিনি সর্বশেষ মানুষ হিসেবে যখন কবরস্থান ত্যাগ করে, নবী বলে আমার যে উম্মতের ডেড বডি, মরা দেহটা তুমি উত্তর দক্ষিণ করে শায়িত করে দিলে, তাকে আর উত্তর দক্ষিণ রাখে নাই ফেরেশতারা, তাকে বসিয়ে দিয়েছে, দেহের মধ্যে প্রাণের সঞ্চার আবার হয়েছে। ফি নিহালিহি, তুমি চলে যাচ্ছ, তোমার পায়ের চলে যাওয়ার শব্দ, জুতা স্যান্ডেলের শব্দ কবর থেকে ওই আল্লাহর বান্দা শুনতে পাচ্ছে। ওই জায়গায় আমি নবী তার কবরের মধ্যে চলে আসব। ইমাম বুখারী আলাইহির রহমা বলে 6 লক্ষ হাদিস থেকে যেখানে তকরার ছাড়া, পুনরুল্লেখ ছাড়া, রিপিটেশন ছাড়া মাত্র 4000 হাদিস আমি নিয়েছি। ওই 4000 হাদিসের মধ্যে মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকার মতো এত প্রশ্নমালা আমি নিতে পারি নাই। আমি প্রশ্ন নিয়েছি একটা, যেটা নবীর উম্মতের জন্য সবচেয়ে বেশি দরকারি প্রশ্ন। সেটা হচ্ছে ওই প্রশ্ন, নবী আসবে কবরের মধ্যে, আমেরিকার কবরেও নবী আসবে, ইউরোপের কবরেও নবী আসবে, আফ্রিকার কবরেও নবী আসবে। রশিদাবাদের জমিনে যে মানুষটা মারা যায়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে নবীর উম্মত যারা কবরে যায়, তাদের কবরে কবরে হায়াতুন নবী, হাজির ও নাজির নবী মুহূর্তের মধ্যে হাজির হয়ে যায়। ফেরেশতা নবীকে ইন্ডিকেট করে বলে মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, তোমার কবরের মধ্যে সশরীরে জিসমানি ভাবে জিন্দা নবী হায়াতুন নবী যিনি এসেছেন, তিনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? যাদের সম্পর্ক আজকের এই মাহফিলের সাথে, যাদের সম্পর্ক নবী দ্বীনের সাথে, যারা নবীর সুন্নাহ, নবীর তরিকা, নবীর উসওয়ায়ে হাসানা, নবীর খুলুকে আজিম অনুযায়ী জীবনকে ধারণ করে করে যারা কবরের মধ্যে যায়, তাদেরকে আমার নবী দেখে বলবো আমার উম্মত, তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে না, আমার রহমতের চাদরে তোমাকে নেয়ার জন্য আমি মদিনা থেকে তোমার কবরে চলে এসেছি। আমরা নবীকে কবরে পেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। মে কবরে আঁধেরি মে ঘিরোগা জবে তনহা, এমে দাদু মেরি করনে আজানা রসূলুল্লাহ, रोशन मेरी तुरबत को लिल्लाह दरा
करना जब वक्त निजाए आका दीदार आता करना आए सबसे गुम्बिदे वाले मंजूर दुआ करना जब वक्त निजाए आका दीदार आता करना। নবীর সাথে দিদার করতে মন চায় না? কাদের চায় একটু হাত তুলি। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে নবীর দিদার নসিব করুন। আরো যেন বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, কোন কথা রেখে কোন কথা বলি, এই কারণে আল্লাহর হাবিবে মুকাররম আমাদের জন্য দোয়ার ভান্ডার দিয়েছেন। কিসের ভান্ডার? দোয়ার ভান্ডার। দুনিয়ায়ও নিয়ামত, কবরেও নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যারা বলে দোয়া নাই তাদেরকে এই কথাগুলো শিখিয়ে দেবেন। আমার নবী বলেন উম্মত সামান্য 5 ওয়াক্ত নামাজের পরে 1 মিনিট করে সময় ব্যয় করে 5 ওয়াক্ত নামাজে তুমি 150 বার যখন এই তাসবিহ পাঠ করলে আর ঘুমের বিছানায় তুমি মোবাইলটা না টিপে, মোবাইলের মধ্যে আপনি দেখবেন ঘুমিয়ে গেছেন, ঘুমাতে গেছেন, ঘুম আসছে না, কেউ ঘুমের ট্যাবলেট, কেউ পায়চারি করতে করতে ঘুম আসছে না, আরো যখন মোবাইল টিপার অভ্যাস তখন তো একেবারেই ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? মনে মনে মাইন্ড সেট করে শুয়েছেন ফজরের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ উঠবেন, কিন্তু আপনি যখন মোবাইল দেখছেন মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি, অশ্লীল ছবি আছে কিনা, তো শয়তান আপনার উপরে ভর করেছে। শয়তান বলে তুমি আচ্ছা আর একটু দেখো, অর্ধনগ্ন দেখেছো, এখন পূর্ণ নগ্ন দেখো। এখন আপনি ঘুমিয়েছেন, আপনার ঘুমের বিছানায় কাপড়টা নাপাক হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মাইন্ড করতেছেন? তাহলে শীতের রাতে আপনি নামাজ পড়ার নিয়ত ছিল তাহাজ্জুদের, নামাজ পড়ার নিয়ত ছিল ফজরের, কিন্তু ওই মোবাইল টিপে টিপে খারাপ ছবি দেখে, অশ্লীলতা, বেহায়াপনা, এই সমস্ত জিনিসগুলো দেখে দেখে আপনার উপর শয়তান ভর করল। আপনি যখন ঘুমালেন তখন আপনার ওই ঘুমের বিছানায় যখন শরীরটা নাপাক হয়ে গেল, আপনাকে আবার শীতের রাতে গোসল করতে হবে, পুকুরে যেতে হবে, ঠান্ডা পানির মধ্যে হাত লাগাতে হবে, এই ভয়েও তো আপনি নামাজ পড়বেন না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে শয়তান আস্তে আস্তে করে আপনাকে বিপদগামী করবে। আমার নবী বললেন উম্মত, শয়তানকে তার আবার বড় প্রেসক্রিপশন হচ্ছে আল্লাহর কোরআনের মধ্যে একটা নিয়ামতের জায়গা আছে, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলে এটা পরে তুমি সিনায় ফু দিয়ে ঘুমানোর সাথে সাথে আল্লাহর একটা ফেরেশতা তোমার মাথার পাশে এসে দাঁড়িয়ে যাবে। তুমি ঘুম থেকে ওঠা পর্যন্ত তোমাকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে, নিরাপত্তার চাদরে ঢেকে তোমার কেউ যেন ক্ষতি করতে না পারে সারা রাত তোমার জন্য পাহারা দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি সুযোগ থাকে দৌড় না মেরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়ার চেষ্টা করবেন। নবী বলেন যার ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি আছে তাকে জান্নাত থেকে কেউ বাধা দিতে পারবে না। বাধা একটা, সেটা হচ্ছে মওত। কি বাধা? মৃত্যু। মৃত্যু না হলে তো আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন না, ঠিক না? এই কারণে মুমিন, মুসলিহ বান্দা, মুহসিন বান্দা যারা, ওলি আল্লাহ, গৌস কুতুব, আবদাল যারা, তাদের জন্য মৃত্যু হচ্ছে একটা সাঁকো। কর্ণফুলী নদীর উপরে যদি শাহ আমানত সেতু না থাকতো, আমরা এদিকে আসতে পারতাম। তা আপনাকে জান্নাতের নিয়ামত পেতে হলে তো মৃত্যু লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। এটা আল্লাহর হাবিবকেও আল্লাহ নিয়ামত দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এই পার থেকে এই পারে চলে আসেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আগে ছিলেন শুধু মদিনায়, এখন আপনাকে যারা তাশাহুদে নামাজে সালাম দেবে, গোটা পৃথিবীর আপনার উম্মতের মুসাল্লায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ালাইকুম সালাম বলতে পারবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কথা ঠিক আছে কিনা? আমরা কি মরা নবীকে সালাম দিব নাকি জিন্দা নবীকে সালাম দিব? জিন্দা নবীকে সালাম দেওয়ার পক্ষে কারা একটু হাত তুল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম জিন্দাবাদ। প্রিয় হাজিরিন ইকরাম, এই কারণে আমার নবী বলেন উম্মত 100 বার যখন তোমার তাসবিহ হয়ে গেল, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আমরা ফজরের নামাজে পড়ি না?
আসরের নামাজের পরে পড়ি না, যখন আপনি শোয়ার সময় এটা পড়ে দিবেন, শুইতে শুইতে দেখবেন আল্লাহ আরামের ঘুম নিয়ে আসছে, ঘুমের ট্যাবলেট লাগবে না। আর ওই যে 5 ওয়াক্ত নামাজের পরে 150 বার পড়লেন, 150 আর 100 মিলে কয়শো হলো? 250 না? এখন 250 যখন হয়ে গেল, আমার নবী এবার সাহাবাদেরকে প্রশ্ন করলেন, তোমার হিসাবও 250 বার, আমার হিসাবও 250 বার, ঠিক আছে কিনা? তো নবীজি বলছেন 250 বার তো দুনিয়ার হিসাবে, দুনিয়ার ক্যালকুলেটারে, ফিল মিজান আল্লাহর পাল্লার মধ্যে যখন রাখবে, এটা আর 250 বার থাকবে না, এটা 2500 বার হয়ে যাবে। কত হয়ে যাবে? 2500। তা 2500 হওয়ার পরে আমার নবী বলেন, আমাকে একটা উম্মত দেখাও যে একদিনে গনে গনে 2500টা গুনাহ করেছে। তো 2500 গুনাহ তুমি করলে না, কিন্তু 2500টা সওয়াব নিয়ে তুমি ঘুমের মধ্যে চলে গেলে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। এই সহজ আমলটা আমরা করতে চাই কি চাই? আল্লাহ আমাদেরকে করার তৌফিক নসিব করুন। আর একটু জোরে বলেন আমিন। তা আল্লাহর হাবিবে মুকাররম ইয়াসরিবের গেলেন, সেখানে শুধু শান্তি দেন নাই, ইয়াসরিবের মাটি পর্যন্ত নবীর চরিত্র দিয়ে এমন ভাবে বানিয়েছেন, আমার নবীর অনুপম চরিত্র দেখে সাহাবারা তুতু মুবারক ফেললে সেটা খাওয়ার জন্য প্রতিযোগিতা করে, উজুর পানি পড়লে সেটা নিয়ে মশাই করা আরম্ভ করে। আল্লাহর হাবিব তার চরিত্র মাধুরী দিয়ে তাদের হৃদয়কে এমন ভাবে, গোটা সৃষ্টিটাকে এমন ভাবে জয় করলেন। নবী বললেন, শুধু মানুষের চিত্তকে জয় করি নাই, আমি মদিনার মাটিকে এমন ভাবে নিয়ামত বানিয়ে দিলাম, আল মদিনাতু তুনফিজ যুনুব কামা ইউনফিল কিরু খাবাসাল হাদিদ, লোহার হাবার যেভাবে মরিচাকে দূর করে দেয়, আমার মদিনার মাটির ধুলাবালিগুলো তোমাদের কবিরা গুনাহগুলো এভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মদিনায় যেতে মন চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সোনার মদিনা দেখার তৌফিক নসিব। আল্লাহর হাবিবের সেই খুলুকে আজিম, এটা এমন ভান্ডার, কিয়ামত পর্যন্ত আমরা বলতে থাকবো, প্র্যাকটিস করব, অনুশীলন করব, এটার শেষ নাই। আল্লাহ আমাদেরকে এই নিয়ামতের অধিকারী হওয়ার তৌফিক নসিব করুন। আল্লাহর হাবিবের দয়া মায়া, ইমামুল আউলিয়া শাহীন শাহী বাগদাদ হুজুর গৌসে পাকের নেগাহে করম আল্লাহ আমাদের উপরে শামিল হাল করুন। আমি যারা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ যাবত, হয়তো এই প্রোগ্রামটা আরো 1 ঘন্টা আগে শেষ হতে পারত, নানা কারণে আরো দেরি হয়েছে, তো আমিও হয়তো আর একটু আগে আসলে, 1 ঘন্টা আগে আসলে আপনারা 1 ঘন্টা আগে ছুটি পেতেন। তো যাই হোক, সব মিলিয়ে আপনারা অনেক বেশি ধৈর্যের পরিচয় দিয়েছেন, আন্তরিকতার পরিচয় দিয়েছেন। যারা আয়োজন করেছেন তাদেরকে অশেষ কৃতজ্ঞতা, আপনাদেরকেও অনিশেষ ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।